বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিলি করতে আসলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সাথে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। আরও অনেকে। বন্যা দুর্গতদের হাতে ত্রিপল খাদ্য সামগ্রী হাতে তুলে দেয় বন্যা দুর্গতদের। এদিন বন্যা দুর্গতদের সাথে কথা বলেন বিরোধী দল নেতা। এদিন ত্রাণ শিবিরে থেকে বিরোধী দলনেতা বলেন, কিরে গুড় দেওয়া বন্ধ হোক। বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। ২৬ সালে সরকারের বসার পর যদি হয় আমি মুখ দেখাবো না। এদিন ত্রিপল, বেবি ফুড, বিস্কুট ও ৩ দিনের রেশন বন্যা দুর্গতদের হাতে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই সাথে বন্যা দুর্গতদের সাথে সুখ দুঃখের কথা শুনলেন। এদের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবেলার বাহিনী পাঠিয়ে রিংডি বোর্ড বন্যা দুর্গতদের তলে। তিনি তখন ৫২ গাড়ি কনভয় নিয়ে তো খিচমেরে ফটো বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পরশুরা ত্রাণ বিলি করে বেরিয়ে যান খানাকুলের রাধাবল্লভপুর এলাকায়। সেখানে বন্যা দুর্গতদের সাথে কথা বলেন। তারই সাথে বন্যা পরিদর্শনও করেন। এরপর কিছু ত্রাণ সামগ্রী বন্যা দুর্গতদের হাতে এদিন তুলে দেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আমাদের 4 রকমের খাবারের প্যাকেট এখানে আছে। 3 দিনের রেশন আছে, চাল ডাল তেল, আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে, আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে, আরেকটাতে বেবি ফুড আছে, আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য। আপনারা এখানে যারা পার্থবাবু আছেন, মন্ডল পার্থবাবু আছেন, আপনারা প্রত্যেক, এখানে সংখ্যা অনেক কম আছে, আমাদের মাল অনেক বেশি আছে। বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে। বিমান ঘোষ দায়িত্বে আছে। আমি গোপীনাথপুর যাব, অনেকটা ভিতরে, 20 কিলোমিটার ভিতরে রাধাবল্লভপুর যাব। আমি আবার এখান দিয়ে পরে ফিরবো এবং এটা আমরা 3-4 দিন ধরে করছি, এটা চলবে। আমি পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে আমি আসবো।